লক্ষ্য করুন, লসাগু এবং গোসাগু নির্ণয়ের ক্ষেত্রে যদি আমাদের অনুপাত আকারে দেওয়া থাকে এবং লসাগু অথবা গোসাগু যে কোনো যদি একটা মান আমাদের দেওয়া থাকে, তাহলে আমরা এই অঙ্কগুলো কীভাবে নির্ণয় করতে পারি খুব সহজেই। লক্ষ্য করুন, দেখুন, যদি আমাদের অনুপাত দেওয়া থাকে এবং গোসাগু দেওয়া থাকে এবং বাইর করতে পারে লসাগু, তাহলে নিয়মটা হলো আমাদের অনুপাতের মানটা এবং গোসাগুর মানটা আমরা জাস্ট গুণ করে দিব। তাহলে 3 গুণন 2 গুণন আমাদের গোসাগু ছিল 4, অ্যান্সারটা আসবে 3 দুগুণে 6, 4 6 24, এটাই অ্যান্সার। একইভাবে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে আমাদের আর লসাগু দেওয়া আছে, আর যদি গোসাগু নির্ণয় করতে বলে তাহলে নিয়মটা হলো আমাদের লসাগুর মানটাকে এই যে অনুপাতের গুণফল দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে 7 গুণন 8, এটা যদি আমরা করি মান পাবো এখানে আমাদের 5। ঠিক আছে, কাটাকাটি করলে মান পাবো 5। একইভাবে লক্ষ্য করি, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, গোসাগু দেওয়া আছে, তাহলে লসাগু করতে বলছে। তাহলে আমরা একটু আগে করলাম যে লসাগু হলে কী করতে হবে, আমাদের সবগুলো জাস্ট গুণ করে দিতে হয়। তাহলে এখানে আমাদের কী ছিল, 7 ছিল, 8 ছিল, আর কী ছিল আমাদের হলো 9, জাস্ট আমরা সবগুলো গুণ করে দিব। 7 8 এবং 9 গুণ করলে মানটা আসবে আমাদের 504। তো এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে এইবার যদি এরকম থাকে যে দুইটি সংখ্যার লসাগু দেওয়া আছে, গোসাগু দেওয়া আছে এবং পাশে হলো একটি সংখ্যা দেওয়া আছে, এরকম বলছে উপসংখ্যাটি কত হবে আমাদের নির্ণয় করতে বলছে। তার নিয়মটা হলো আমাদের যে লসাগুর মানটা গোসাগুর মানটা দুটোই গুণ করব। 144 গুণন ছিল আমাদের, হলো আরেকটা ছিল আমাদের গোসাগু ছিল 12, তার দুটো গুণ করে দিব আর ভাগ দিব হলো একটি সংখ্যা, যেমন এখানে একটি সংখ্যা ছিল আমাদের 48। তা আমাদের কাটাকাটি করলে অ্যান্সারটা আসবে 36। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে এখানে দেখো, লক্ষ্য করো, লসাগু দেওয়া আছে আমাদের 84, গোসাগু দেওয়া আছে 7, বলছে উপসংখ্যাটি কত। এটার অ্যান্সার কী হবে কমেন্টে জানিয়ে দাও।